প্রায় এক মাস ধরে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু, গর্ভবতী মহিলা ও মায়েদের জন্য রান্না সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। এখানে কি সমস্যা ওই এক মাস ধরে খিচুড়ি পাওয়া যায় না, দিচ্ছে না ছেলের নাতি নাতনি দিকে। আর যেদিনে যাচ্ছি আধখানা ডিম, কোনো দিন একটা ডিম এরকম করে দিচ্ছে। পড়ানো হচ্ছে না? পড়ানো হচ্ছে ও আধ ঘন্টা 1 ঘন্টা। কিন্তু বাচ্চাদের যে খাবারটা সেটা দিচ্ছে না, দিচ্ছে না, শুধু ডিম দিচ্ছে। শুধু ডিম দিচ্ছে আধখানা করে, আধখানা ডিম, কোনো দিন গোটা ডিম। আর খিচুড়ি বা ভাত কিছুই দিচ্ছে না? খিচুড়ি ভাত কিচ্ছু না। কতদিন ধরে? মাসখানেক হলো, 1 মাস। 1 মাস ধরে খিচুড়ি বা ভাত দেওয়া বন্ধ? বন্ধ। কোন অঙ্গনারী এটা তেঁতুলিয়া, তেঁতুলিয়া গ্রামের যে অঙ্গনারীটা, যে গ্রামের অঙ্গনারীটা। কোন ব্লকের মধ্যে পড়ে? এটা খেতিয়া পঞ্চায়েত। জানা গিয়েছে ভিটা, সোনপুর, তেঁতুলিয়া, বারাসতী, মিরেরডাঙ্গা, দাসপুর, কলিগ্রাম সহ প্রায় প্রতিটি গ্রামে একই পরিস্থিতি। এই তেঁতুলিয়া গ্রামের মানুষজন একটা অভিযোগ করছেন যে গত কয়েকদিন ধরে সকালবেলায় বাচ্চাদের যে খাবার দেওয়া হয়, খিচুড়ি বা ভাত এই জাতীয়, সেটা দেওয়া হচ্ছে না। হ্যাঁ, কি কারণে? চাল সরকার থেকে ধরুন না পাঠালে, আমাদের অফিস থেকে চাল পাঠালে তবেই তো আমরা সেই ভাতটা বা খিচুড়িটা দিতে পারবো। চাল না এলে কীভাবে দেবো? সেই জন্যে আমাদের ডিম সিদ্ধ করে দেওয়া হয়। মানে সরকার থেকেই চাল দেয়নি? না, সরকার থেকে এখনো চাল আসেনি। এর আগে দিতেন? হ্যাঁ, এর আগে দিতেন। আমি 1 বছর ধরে এখানে এসেছি, আমার 1 বছর কোনোদিন চালটা আসেনি। এতদিন ধরে বন্ধ কোনোদিনই হয়নি। কিভাবে, মানে চালটা কিভাবে আসে? চালটা ধরুন অফিস থেকে নিশ্চয়ই আমাদের যে রিপোর্টটা প্রতি মাসে যায়, সেই রিপোর্ট অনুযায়ী যার যেমন চাল থাকে বা না থাকে সেই অনুযায়ী চাল চলে আসে। মানে স্টক দেখিয়ে আপনারা জমা দেন? হ্যাঁ, হ্যাঁ। কোথায় জমা দেন? আমরা অফিসে আমাদের রিপোর্ট আমাদের পূর্ত ভবনে জমা দিই। আর ব্লকে জানান না? আমাদের তো রিপোর্ট আমাদের দিদিরা নিতে আসেন, আমরা দিদিদিকে দিয়ে দিই। এবারে জানিয়েছিলেন এই যে চাল? হ্যাঁ, রিপোর্টে গেছে তো। আমাদের রিপোর্টে কত কেজি চাল আছে বা কত কেজি নেই সেটা তো আমাদের রিপোর্টের চাল ডালের হিসাবের খাতাতেই তো পাওয়া যায়। সেটা জানিয়েছিলেন? হ্যাঁ, সেটা জানিয়েছি। তারপরেও পাচ্ছেন না? তারপরেও পাইনি। কতদিন যাবত? প্রায় এই 2 সপ্তাহ। 2 সপ্তাহ ধরে। তাহলে বাচ্চারাও তো পাচ্ছে না? না, এখন কি দিচ্ছেন বাচ্চাদের? এখন বাচ্চাদের ডিম সিদ্ধ করে দেওয়া হচ্ছে। শুধু ডিম দিচ্ছেন? ভাত বা দিচ্ছেন না? না, খিচুড়ি কি করে দেবো চাল না খাইলে? এখানে বিডিও বা অন্য কাউকে জানিয়েছেন এই যে পরিস্থিতি? না, ভিডিওকে জানাইনি, কারণ আমরা জানি আজ চাল আসবে, এইভাবে চাল এসে তো যায়, কোনোদিন তো এরকম হয়নি। সেই হিসাবে আমরা ভিডিও স্যারকে জানাইনি। এটা তো ধরুন সারা ভারতবর্ষের ব্যাপার, এই যে অঙ্গনওয়াড়িতে বাচ্চাদের খাবার দেওয়া। তাই কী কারণে দিচ্ছেন আপনারা জানতে চাননি উপরে? না, সেটা অবশ্য আমি দেখুন নতুন, প্রথম কথা যে মানে ভিডিও স্যারকে প্রথমেই জানাবো সেরকম তো আমার জানা নেই। আমরা জানি যে আমাদের দিদিরা জানেন, সেই হিসাব মতন চাল আমাদের এসে যাবে, এটাই জানি। এটা শুধু আপনার সেন্টারেই সমস্যা না আরও কোথাও রয়েছে? আমার সেন্টারটা আমি বলবো, অন্য সেন্টারের কথা আমি জানলেও তো বলতে পারবো না, কারণ আমার সেন্টারে নেই, এটা আমি জানি। কতগুলো বাচ্চা পরে আপনার কাছে রয়েছে, বাচ্চা আসে? আমার তো এখানে মোটামুটি 15-16 জন আসে বাচ্চা? হ্যাঁ। আর টোটাল মায়েদেরও তো খাবার দেন? হ্যাঁ, টোটাল মায়েদেরও খাবার দেওয়া হয়। 10টা মা আছে, 10টা মায়েরই খাবার যায়। স্থানীয় এক বাসিন্দার কথায় সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীন পরিচালিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এতদিন ধরে কেন খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধ তা বোধগম্য হচ্ছে না। এলাকায় মানুষজনের অভিযোগ, কারণ যাই হোক না কেন সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও গরিব পরিবারের শিশু, গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের পুষ্টির ঘাটতি তৈরি হচ্ছে। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বক্তব্য, কেন্দ্রগুলিতে চালের মজুদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি তারা বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এবং অভিভাবকেরা প্রতিদিন এসে প্রশ্ন করছেন কেন খাবার দেওয়া হচ্ছে না, কিন্তু চাল না আসায় রান্না চালু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে রান্না বন্ধ থাকায় শিশুদের পুষ্টি ও গর্ভবতী নারীদের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এই বিষয়ে শ্যামাপ্রসন্ন লোহার বলেন, বর্ধমান উত্তর বিধানসভার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিগত কয়েক দিন ধরে যথাযথ খাবার যেটা গর্ভবতী মায়েদের এবং শিশুদেরকে দেয়া হয় সেটা দেয়া হচ্ছে না। পরিবর্তে শুধুমাত্র একটি করে ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে। কেন এই ব্যর্থতা সেটা আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। আমরা যেটা মনে করছি যে জেলা পরিষদের পক্ষ থেকে এবং ডিএম এর পক্ষ থেকে যারা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার ঠিকঠাক পরিবেশন হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্বে আছেন, তারা তাদের দায়িত্বে গাফিলতি করছেন। অবিলম্বে যারাই গাফিলতি করছেন তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। আসলে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত প্রশাসন, তারা তৃণমূল কংগ্রেসের নামক এই চোর সরকারটাকে কিভাবে টিকিয়ে রাখবে 26শে নির্বাচনে, সেই নিয়ে এসআইআরে ভুয়ো নাম নথিভুক্ত করতে ব্যস্ত আছে। আর এখানে গর্ভবতী মায়েরা, শিশুরা তারা যে পর্যাপ্ত পুষ্টিকর খাবার পাচ্ছেন না, কেন্দ্র থেকে কোটি কোটি টাকা বরাদ্দ করছে, তারপরও কেন গ্রামের মানুষদেরকে এই খাবারটা দেয়া যাচ্ছে না সেই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা বিজেপির পক্ষ থেকে দাবি করছি
অবিলম্বে প্রতিটা গর্ভবতী মা এবং শিশুদেরকে তাদের যে পর্যাপ্ত খাবার সেটা যেন পরিবেশন করা হয়, আর যারা এই ব্যর্থতার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হয়। মৃত্যুঞ্জয় চন্দ্র, ভারতীয় জনতা পার্টি। খবর পেয়ে ডিপিওকে জানিয়েছি কি সমস্যা তা খতিয়ে দেখে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং তিনি আশ্বাসও দেন কয়েকদিনের মধ্যেই সমস্যা সমাধান হয়ে যাবে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র কড়া ভাষায় প্রশাসনকে আক্রমণ করে বলেন, জেলা বা ব্লক প্রশাসন এখন ব্যস্ত। এসআইআর এর মাধ্যমে কি করে জালি ভোটার ঢুকানো যায় তা নিয়ে এখন সবাই শাসক দল তৃণমূলকে কি করে 2026-এ বিধানসভা ভোটে জেতানো যায় তাই নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।